আবু বকরকে ডাক দিয়া বলে, আবু বকর, তুমি বাড়িওয়ালাদের জন্য কি রেখে এসেছ? হযরত আবু বকর দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, মাল দৌলত দেহ কে ভি সব রহ গিয়া মেরে লিয়ে, এক খোদা মেরে লিয়ে, এক মুস্তাফা মেরে লিয়ে। ও দয়াল নবী, যেদিন থেকে আমি আবু বকরের কানের মধ্যে আওয়াজ আসছে, দুনিয়ার সব কিছুর চাইতে যদি আপনাকে ভালোবাসতে না পারি, আমি আবু বকর আমার আল্লাহর ভালোবাসা পাবো না। সেদিন থেকে আমার যা কিছু ছিল একমাত্র আপনার মহাব্বতে সব ইসলামের জন্য দান করে দিয়েছি। আজকে আমার বাড়িতে শেষ সম্বলটুকু যা ছিল তাও আপনার মহাব্বতে ইসলামের জন্য দান করে দিলাম। আর বাড়িওয়ালাদের জন্য আমার আল্লাহ আর আল্লাহর নবীকে রেখে আসলাম। জোরে কোন সুবহানাল্লাহ। এমন সময় হযরত ওমর আল্লাহু আকবার বলি আবু বকরকে জড়ায় ধরে কান্দে আর বলে, রে ভাই, আজ পর্যন্ত আমলের প্রতিযোগিতা করিয়া তোমার সাথে কোনোদিন পারি নাই, আর কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও পারবো না। জোরে কোন সুবহানাল্লাহ। এ যুবক ভাইরা, সোনাটির মুসলমানেরা শোনো, এই সেই আবু বকর যে মক্কার বুকে বড় বড় 10 জন ধনীদের মধ্যে একজন ধনী ছিলেন। একমাত্র আল্লাহর নবীর মুহাব্বতে ইসলামের খেদমত করার জন্য সব কিছু আল্লাহর রাস্তায় দান করে রাস্তার ফকির হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আবু বকরের উপরে এত খুশি হয়ে গেছে, এত খুশি হয়ে গেছি, পয়গম্বরের কানে কানে জানায় দিছে, পয়গম্বর গো, যে আবু বকরের দিলের মধ্যে আপনার জন্য এত মায়া, এত ভালোবাসা, আরে আল্লাহ, আমি আল্লাহর জন্য এত মায়া, এত ভালোবাসা, আমি আসমানের মালিক ওই আবু বকরের উপরে খুশি হইয়া ঘোষণা করলাম, কিয়ামতের দিন যতক্ষণ পর্যন্ত আপনার আবু বকর সর্বপ্রথম আমি আল্লাহর জান্নাতের দরজা দিয়া না ঢুকবি, ততক্ষণ পর্যন্ত 1,24,000 পয়গম্বরের কোন উম্মত আমি আল্লাহর জান্নাতের দরজা দিয়া ঢোকার পারমিশন পাবে না। জোরে কোন সুবহানাল্লাহ।